গ্রামে একটা চলতি কথা আছে, যে চুল বাঁধতে পারে সে শাকও বাঁধতে পারে, মানে বাঁচতে পারে। আর শাকগুলো যখন আমরা রান্না করি তখন একটা কথাই মনে হয়, এই শীতে এত ভালো করে শাক ধুও, কাটো, আবার সুন্দর করে রান্না করো। রান্না করতে তো বেশি সময় লাগে না, কিন্তু এর যে পুরো প্রসেসটা চলতে থাকে, যে শাক ভাজা পর্যন্ত অনেকটা সময় নিয়ে নেয়। আর এই শাক রান্না যদি একবার সিদ্ধ করে জলটা মরিয়ে নিয়ে তারপরে কিন্তু এই শাকটিকে যদি আবার ভাজা যায়, সেই শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কেননা যদি প্রথমেই তেল এবং রসুন লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো দেওয়া যায়, তাহলে ওখানে অনেকটা জল বার হয় নুন দেওয়ার পরে। তখন কিন্তু এই তেল, জল, নুন সব গোল হয়ে যায়। এই জন্যে গ্রামে দেখেছি অনেকেই সবাই জলটা আগে শুকনো করে নেয় শুধু লবণ দিয়ে, তারপর কিন্তু শাকগুলো দিয়ে পরে নামিয়ে আবার কড়া বসিয়ে সেখানে আবার কিছু যদি বাদাম থাকে সেখানে দিতে পারো, দিয়ে আবার সুন্দর করে কিন্তু শাক ভাজে। রসুন, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলে শাকে খুব সুন্দর একটা গন্ধ আসে, টেস্ট আসে, এবং খেলেও ভালো। আর শাকে রসুন থাকলে শাক এমনিতেই টেস্ট হয়ে যায়। আর এই দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেল। শাক ভাজা অনেকেরই পছন্দ, কেননা শাক সব জায়গায় পাওয়া যায় না, আর সবাই রাঁধতেও পারে না, রাঁধতে পারলেও বাঁচতে পারে না, এই হচ্ছে সমস্যা। তো পাড়া গ্রামের শাক প্রতিদিন সবার বাড়িতেই প্রায়ই হয়।